আমরা হাউসওয়াইফরা দেখবেন সকাল সকাল ঘুম থেকে উঠেই নিজের কথা চিন্তা না করে সংসারের কথা চিন্তা করি যে আজকে কোন কাজটা করলে আমাদের সংসারের কাজটা একটু এগিয়ে যাবে। তাই আমি কি করেছি এখন নিউ ইয়ার থেকে রেজোলিউশন নিয়েছি যে আগে সংসারে ঘুম থেকে উঠে নিজের কথা ভাববো। তাই আমি এখানে নিজের জন্য ১ কাপ মর্নিং ড্রিংকস বানিয়ে নিয়েছি লেবু দিয়ে। আর এখানে আমার আজকে রান্না-বান্না যা করব তার জন্য যোগাড়যন্ত্র করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, টমেটো যা লাগবে তা বসিয়ে দিয়েছি। কেটে নিয়েছি, ভাতটাকে বসিয়ে দিয়েছি। আর এগুলা করে এসে আমার ড্রিংকসটা খেয়ে তারপরে আমি আমার ঘরের টুকটাক যা কাজ আছে ওগুলা করতে হবে সেগুলা করে নিচ্ছি। আর তার উপর আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে যদি ঘর-দুয়ার না মোছা হয় একদম মনটা ভালো লাগে না। তো ঘর-দুয়ার মুছে এসে সাথে রান্নাঘরে এসে কড়াইটা চাপিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি কারণ আজকে রান্না হবে চিকেন। আর এদিকে চিকেন রান্না করার জন্য দেখুন আলুটা আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে একটু নুন দিয়ে আমি আলুটা বসিয়ে দিয়েছি কারণ তেলের মধ্যে একটু নুন না দিলে আলুগুলা কড়াইয়ের মধ্যে লেগে যাবে। আর তারপর আলুগুলোর উপরে একটু হলুদ আর লবণ ছিটিয়ে দিয়েছি কারণ যাতে আলুর মধ্যে লবণটা ঢুকে যায়। আর মাংসের মধ্যে দেখবেন ভাজা আলু খেতে একটা আলাদাই স্বাদ লাগে। আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে আপনারা নিশ্চয়ই জানাবেন আমাকে। আর মাংসের মধ্যে যখন এই ভাজা আলুগুলা পড়ে না জলটা দিয়ে সিদ্ধ করি তখন আলুর ভিতরে যখন ঝোলটা ঢোকে তার টেস্টই আলাদা হয়ে যায় ভাই। তো আমার আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে। আমি একটা করে আলুগুলাকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছিলাম। আর যাতে বেশি ভাজা করব না যাতে পুড়ে যায় মানে মোটামুটি ভাজা হয়ে গেছে তাই নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে এই তেলটার মধ্যেই একটা গোটা শুকনা লঙ্কা দিয়ে দিব আর সাথে দেব একটা তেজপাতা। এগুলা দিয়ে দেখবেন মানে মাংসের একটা আলাদা টেস্ট আসে। শুকনা লঙ্কা আর তেজপাতার একটা ঝাঁজ আছে না সেটা যখন তেলের মধ্যে উঠে মাংসের একটা আলাদা লেভেলেই নিয়ে যায়। তো এগুলাকে আমি ভালো করে তেলের সাথে মিক্স করে নিচ্ছিলাম। এবার দিয়ে রাখবো কেটে রাখা রসুন আর রসুনটা যখন একটু লাল হয়ে আসবে তার মধ্যে দিয়ে রাখবো কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা ততক্ষণ অবধি নাড়বো যতক্ষণ অবধি গোল্ডেন ব্রাউন কালার না হয়ে যায়। কারণ কাঁচা পেঁয়াজটা রাখলে না মাংসের টেস্টটা এত আসে না। তাই যতক্ষণ অবধি গোল্ডেন ব্রাউন কালার না হবে আপনি আপনারা এ পেঁয়াজটাকে ভালো করে ভাজবেন। তো আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে প্রায় ৫-৬ মিনিট ভাজার পর এটার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচিয়ে রাখা টমেটোটা দিয়েও আমি আরও ৫-৬ মিনিট পেঁয়াজটার সাথে কষাবো। তাহলে মানে পেঁয়াজটা আর টমেটোটা একসঙ্গে মিশে একটু ঝোল কষা হয়ে যাবে। তখন তার মধ্যে দিয়ে রাখবো আমি যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্টটা দিয়ে এটার মধ্যে যা মশলাপাতি আছে যেমন ধরুন জিরার গুঁড়া, ধনের গুঁড়া, কাশ্মীরি লাল মির্চের গুঁড়া, হলুদ, লবণ যা আছে সবকিছু দিয়ে এবার আমি এটাকে ভালো মতো করে তেলটার সাথে মিশিয়ে দেব। আর একদম ভালো করে একটার সাথে একটা মসলা যেমন লেগে যায় সেইভাবে আমি একটু সময় লাগিয়ে এগুলাকে মিক্স করব। তারপর দেখবেন এটা মানে মাংসটা কি আলাদা একটা টেস্ট মাংসের একটা আলাদা টেস্টে চলে আসে। তো দেখুন এখানে ৫-৬ মিনিট ধরে কষানোর পর এখানে মাংসটা দিয়ে দিয়েছি। এবার মাংসটার মধ্যে আমি ভালো করে যে মসলাটা আগের থেকে একটু কষিয়ে রেখেছি সেই কষানো মসলাটা মাংসের গায়ে একদম ভালো করে উল্টে পাল্টে দিয়ে লাগিয়ে নেব। লাগিয়ে তারপর এটাকে একটা ঢাকা চাপা দিয়ে প্রায় ১ থেকে ১.৫ ঘন্টা অবধি আমি কম আঁচে মাংসটাকে রেখে দেব। আর এদিকে দেখুন আমি আমার বরের জন্য ডিম অমলেট খেয়ে যাবে আজকে সকালবেলা। ডিম অমলেট বানিয়ে নিয়েছি। আর এদিকে ভাতও বানানো হয়ে গেছে। তো আজকে সকালের ব্রেকফাস্টে ও খেয়ে যাবে ভাত আর ডিম অমলেট আর কালকের পনির তরকারি আছে সেটা দিয়ে আজকের ওর সকালে খাওয়া হয়ে যাবে। আর বাঙালি মানুষ দেখবেন এই ইংলিশ ব্রেকফাস্টে ব্রেড, অমলেট এগুলা খেয়ে গিয়ে থাকতে পারে না। তাই সকালে আমি আমার বরকে ভাত খাইয়েই অফিসে পাঠাই। তো একটু পেটটা ভরা থাকে তো কাজে কনসেনট্রেট করতে পারে। আর এদিকে আমি আমার বরকে খাবারটা দিয়ে দিচ্ছিলাম। ওকে ডাকছিলাম যে খাবারটা খেয়ে নাও না হলে ঠান্ডা হয়ে যাবে। দেখুন জয়ন্ত অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। কেমন লাগছে? কোথায় যাচ্ছ? ও আচ্ছা ও দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে। কিন্তু তোমাকে কে বিয়ে করবে? কার দ্বিতীয় বিয়ে? চুলটা আছড়ে যাও। জয়ন্ত অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। কিরকম লাগছে? পুরো কালো কাওয়া লাগছে না ওকে দেখতে?
দেখো পুরো কালো হয়ে গেছে, সব কিছু সব কালো, বোতল কালো, তুমি কালো, মোজাজ প্যান্ট সব কালো। দেখুন ডিসাইডই করতে পারছে না কোনটা সাইডে কোনটা পরবে। আর এখানে কাপড়গুলো কোথায় সব ঢুকে বলে বলে রেখে দিয়েছো না, সব কালো পরে নি, সব বলে বলে দিতে হয়। বরকে অফিসে খাইয়ে দাইয়ে বিদায় করে দিয়ে নিজের জন্য এবার ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছিলাম। আর আজকে ব্রেকফাস্টে নিয়েছি 3টা ব্রেড, আর ব্রেডটা খাবো একটা ডিম অমলেট দিয়ে, বাস এটাই আমার সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে। তো এখানে দেখুন আমি আমার ডিম অমলেট আর ব্রেডটা নিয়ে নিয়েছি। এবার আমি আমার ব্রেকফাস্টটা করে নেব, করে আমার বাকি কাজগুলো যা আছে তা সারবো। এখানে আমার দেখুন বেসিনটাকে মুছে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি, কারণ আমি এটা হোয়াইট কালারের বেসিন তো, আর যদি এটা পরিষ্কার না করা হয় সপ্তাহে 1 দিন বা 2 দিন একদম কালো কালো নোংরা হয়ে যায়। তাই আমি প্রায় বৃহস্পতিবার আর মঙ্গলবার এই 2 দিন দেখে আমি আমার সময় বুঝে বেসিনটাকে পরিষ্কার করে নিই। একদিন আমি হারপিক দিয়ে করি, আর একদিন জাস্ট নর্মাল হাতের সামনে যা পাই, হয় সার্ফ বা হয় স্যানিটাইজার যাই পাই তা দিয়ে আমি আমার বেসিনটাকে পরিষ্কার করে নিই। তাতে পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস যদি চোখের সামনে থাকে তা মনও ভালো থাকে, চোখও ভালো থাকে, স্বাস্থ্যও ভালো থাকে, তাই না? হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে হলো 9th জানুয়ারি, আর আমি আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। প্রায় 2টা বাজতে চলছে, আর আমি এখন আপনাদের সামনে মানে এই জায়গার থেকে আপনাদের সামনে এসছি। এত সময় আপনাদের সামনে আসতে পারিনি, ভিডিও রেকর্ডিং করেছি। জয়ন্ত অফিসে খেয়ে দিয়ে গেছে, তারপর ঘর ঝাড়ু দিয়েছি, ঘর মুছেছি, ঠাকুর সেবা দিয়েছি, বেসিন ধুয়েছি, কাপড় ধুয়েছি, কাপড় মেলে দিয়েছি, অনেক কাজ করে নিয়েছি। আর তার জন্য মোবাইলটা নিয়ে আপনাদের সামনে আসতে পারিনি, মোবাইলে ব্যাগ থেকে আপনাদেরকে কাজগুলো দেখাচ্ছিলাম। এখন এসছি আপনাদের সামনে, আর এখানে আমার জন্য ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে গেছে, এখন ভাত খেয়ে নেবো। আর এদিকে সালাদ, এখানে নিজের জন্য সালাদ কেটে রেখে দিয়েছি। তো এখন দুপুরে খাবারটা খেয়ে নিব। উপরে কাপড় আছে, ওইগুলো উপর থেকে আনতে হবে, তো ভাত খাওয়ার আগে উপর থেকে নিয়ে আসবো। ভাত খাওয়ার পর উপরে যাইতে আর মন চায় না, একটু রেস্ট নেব, অনেক কাজ করে নিয়েছে তো আজকে, তাই মনটা রেস্ট করছে। তাই এখন খেয়ে দিয়ে রেস্ট করব। তো চলুন ছাদ থেকে কাপড়টা নিয়ে আসি। আর জয়ন্ত আজকে বেরোতে একটু লেট হয়ে গেছে, 11টা সাড়ে 11টা বেজে গেছে প্রায়। অন্যদিন 10টা সাড়ে 10টার মধ্যে বেরিয়ে যায়, আজকে একটু লেট হয়েছে। আমাকে দেখছেন আমি আজকে সেজে আছি, কিচ্ছুই সাজিনি, জাস্ট লিপস্টিক লাগিয়েছি, টিপটা লাগিয়েছি, কারণ আজকে বৃহস্পতিবার তো একটু সেজে গুজে থাকতে ভালো লাগে, ওই আর কি, তার জন্য একটু সেজে গুজে আছি। তো এখন ভাতটা একটু বন্ধ করে রেখেছি, তো এসে মাঠটা গালবো, তারপর ছাদে মানে এখন ছাদ থেকে কাপড় এনে তারপর ভাতটা খেয়ে নিবো। তো চলুন ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসি। মোবাইলটা নিয়ে যাব না, কারণ কাপড় বেশি থাকে তো মোবাইলটা নিয়ে ধরে আনা যায় না, তো আমি নিজেই গিয়ে নিয়ে আসছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটু পরে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন বাজে 6টা 10, সন্ধ্যাবাতি ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে আমার। আমি দুপুরবেলার পরে আর মোবাইল নিয়ে কথা বলতে পারিনি, খেয়ে খাওয়া দাওয়ার পরে এত ঘুম পেয়ে গেছিল আমার, মনে হচ্ছিল না মোবাইল নিয়ে আপনাদের সাথে কথা বলে। আর বৃহস্পতিবার দিন তো জানিনি কতটা হ্যাপা থাকে, লোকের ঘর বসানো, রান্না করা, ঘর ধোয়া, ঘর মুছা, কাপড় ধোয়া, স্নান করা, অনেক কিছু থাকে। তাই মোবাইলটা নিয়ে আর আপনাদের সাথে কথা বলার মতো ইচ্ছা আমার হচ্ছিল না। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, তারপর সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যাবাতি ঠাকুর সেবা দিয়েছি। তারপর চানা আর মানে কাবুলি চানা ওইগুলা ভিজিয়ে রেখেছিলাম, একটু মুড়ি মেখেছি, এখন ওইটাই খাবো। আর এখানে চা জলটা বসিয়ে রেখেছি, এখন আগুন দিইনি, ওইটা একটু পরে দেবো, আগে এই মুড়ি মাখাটা খেয়ে নি। সন্ধ্যাবেলা হলে এত খিদা পায় না, মনে হয় না অন্য কোনো দিকে তাকাই, আগে মনে হয় কিছু খেয়ে নি। তো আগে মুড়িটা খাবো, তারপর চা বানাবো। আর ঠান্ডার দিনে গরম গরম চা না খেলে খেতে ভালো লাগে না, মুড়ি খেতে খেতে চা ঠান্ডা হয়ে যাবে, তারপর আর ভালো লাগে না। আর আজকে ঠান্ডাটা এত বেশি নেই, মোটামুটি আছে। ওইদিকে জ্বালানাগুলো সব লাগিয়ে রেখে দিয়েছি, আমি সন্ধ্যা হলে সব জ্বালা লাগিয়ে রেখে দিই। এখন জানি না কেন ঠান্ডা সিজনে এত মশা, গরমের দিনে এত মশা থাকে না, কিন্তু ঠান্ডার দিনে এত মশা কোথার থেকে আসলো কে জানে। তার জন্য আমি সন্ধ্যাবেলা এই জানালার দরজা সব লাগিয়ে রেখে দিই।
আর সন্ধ্যাবাতি দেওয়ার পর আমার এত গরম লাগছে তাই দেখুন আমি সোয়েটার পরিনি, এমনিই বসে আছি। এখন আর কিছু করব না, টিভি দেখবো, জয়ন্ত আসুক তারপর দেখা যাবে কি করি। আবার তো টিভি দেখবো, চা খাবো, বাস এইটুকুই করব। তো চলুন আমি আমার সন্ধ্যাবেলার খাওয়া দাওয়ার করি, কিছু তো করার নেই। আর এদিকে বসে বসে নেটফ্লিক্স বা ইউটিউবে ভিডিও দেখবো, বাস এইটুকুই আমার সন্ধ্যার কাজ। আমার ঘরের সব কাজ কমপ্লিট। দুপুরে চিকেন রান্না করা আছে, রাত্রে এটা দিয়েই আজকের রাত্রেবেলার খাওয়া দাওয়া হয়ে যাবে, আর কিছু করতে হবে না। জয়ন্ত যদি আসার পর কিছু খেতে চায় ওকে বানিয়ে দেবো, আর যদি না খেতে চায় তো ঠিক আছে, একদম রাত্রে ডিনার করে নেবে। ও হাঁপিয়ে গেছে দেখছেন, এতটা গরম লাগছে। তো চলুন কিছু খাই কি মুড়ি মাখাটা খাই, দেখা হবে পরে আপনাদের সাথে। খাইনি, এই দেখুন জয়ন্ত বাড়ি চলে এসছে, অনেক খাটনি করে, অনেক বালু সিমেন্ট টেনে বাড়ি চলে এসছে। আমি ওকে ওয়েলকাম জানিয়েছি, ওয়ার্ম ওয়েলকাম। তাই জয়ন্ত বাড়ি এসে খুশি হয়ে গেছে। আর জয়ন্তের জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর রাত্রে আমার আর কিছু খাওয়ার নেই, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন শুধু জয়ন্তই খাবে। আর আমি এখন বসে বসে একটু টিভি দেখছিলাম। এখন বাজে কয়টা? প্রায় 9:05 বাজে। এখন জয়ন্ত এসছে, এত সময় থেকে আমি একা ছিলাম। হ্যাঁ ভাত বসিয়েছিলাম, ধোয়া হয়ে গেছে, ধোয়া। বাইরে একটু ঠান্ডা আছে ছিল, বাইরে অনেকই ঠান্ডা আছে, ঘরের ভিতর থাকলে এত বোঝা যায় না, প্রায় ঠান্ডা আছে অনেক। কি খেলে সন্ধ্যার সময়? মা কিছু খাওয়াইনি? আর কিছু না, বাস আমি খেয়েছি চানা মুড়ি দিয়ে মেখে। আরো খাও বাইরে জিনিস। বড়াটা কি দিয়ে বানায়? জলের মধ্যে সিদ্ধ করে, জলের মধ্যে সিদ্ধ করে বানায়। আরে যাই হোক, কিন্তু চাউমিন পাউমিন দিলে তো ভালো। আচ্ছা ঠিক আছে। তো জয়ন্ত এখন ফ্রেশ হবে। এখন রাত্রে জয়ন্ত ডিনার করবে, আমার তো ডিনার করা শেষ। আমি বসে বসে টিভি দেখছি। একটু সাউন্ডটা কমানো টিভির, লাগবে না। জয়ন্তকে খাবার দিয়ে দিয়েছি, এই দেখুন জয়ন্ত খাচ্ছে। চিকেনটা কেমন হয়েছে আজকে জুড়ে বলো। ভালো, মানে ভালো, কত ভালো হয়েছে। আরে তুমি ওইখান থেকে যদি ভালো বলো শোনা যাবে না, সবসময় চেয়ে তো চিকেনটা বলেছে ভালো হয়েছে, কারণ সকালে দুপুরবেলা আমি খেয়েছি। আমার নিজের রান্নার রিভিউ তো আমি নিজে দিতে পারবো না, কারণ আমি সবসময় বলবো আমার খাবার সবসময় বেস্ট। তাই ওর কাছ থেকে রিভিউ জেনে নিয়েছি। আর আমি খাচ্ছি না, কারণ আমার ডিনার হয়ে গেছে আরো আগে। তো এখন আর কিছু করবো না, আজকে ব্লগটা আমি এখানে এড করবো। আজকে ভিডিও এত লম্বা হয়নি, যতখানি পেরেছি করেছি, কারণ কাজ অনেক ছিল, মোবাইল হাতে নিয়ে ভিডিও করার মতো টাইম ছিল না। তাই তো চলুন আজকে ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ অব্দি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।